সে তো দোয়াও শিখি, সে তো ভালো কথা বলে। এসো শিখি আব্দুল বারীর সাথে। তাহলে উঠে গেছে আমাদের রাজপুত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আজ তুমি আমাকে উঠাওনি। আমি দুবার আওয়াজ করেছিলাম, তুমি ওঠোনি। তখন আম্মু তোমাকে ঘুমোতে দিতে বললেন। আমি ফজরের নামাজ পড়তাম। আরে কোনো সমস্যা নেই, এখনো তোমার উপরে নামাজ ফরজ হয়নি। আপু, আমি এখন বড় হয়েছি, তাহলে আমার উপর কি নামাজ ফরজ না? আব্দুল বারী, এখনো তোমার 4 বছর। এটা খুব ভালো যে তুমি এখনই নামাজ পড়ো, কিন্তু এখনো তোমার নামাজ ফরজ হয়নি। আপু, ফরজ হয়ে গেলে কি হয়? ফরজ মানে কোনো কাজ আবশ্যক হয়ে যাওয়া, যেটা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নের জবাব কিভাবে দিব? আল্লাহ আমাদের উপর রহম করুন আর আমাদের তৌফিক দিন, যাতে আখিরাতে আমাদের কোনো প্রশ্ন করা না হয়। এজন্য সবসময় ভালো কাজ করো আর পচা কাজ থেকে বিরত থাকো। এই জন্যই তো আমি ফজরের নামাজ পড়ব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে প্রশ্ন না করেন। না আব্দুল বারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাদের নামাজের ব্যাপারে প্রশ্ন করবেন না। আমি একটি বইয়ে পড়েছিলাম, যখন বাচ্চা 7 বছরের হবে তখন তাকে নামাজ পড়ার অভ্যাস করতে হবে, কিন্তু জোর জবরদস্তি করে না। তাহলে 7 বছর থেকে নামাজ ফরজ হবে? না, আমাদের উপর কোনো কাজ তখনই ফরজ হবে যখন আমরা বড় হয়ে যাব আর ঠিক ভুল বুঝতে পারবো। ও তো আমি জানি। দেখো, মিথ্যা বলা, চুরি করা, এক্সামের কপি করা, খেলায় চিটিং করা, আব্বু আম্মুর কথা না শোনা, এগুলো ভুল আর পচা কাজ। আর সত্য বলা, খারাপ না করা, গরিবদের সাহায্য করা, পশুদের উপর রহম করা, আব্বু আম্মুর কথা শোনা ও তাদের সাথে হাসি মুখে কথা বলা, এসব ভালো আর সওয়াবের কাজ। এখন বলো, আমি ঠিক ভুল বুঝি কিনা? আরে আব্দুল বারী, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু ফরজের জন্য একটা বয়স হওয়া দরকার। যখন আমরা বড় হয়ে যাব আর ভালো মতো বুদ্ধি হয়ে যাবে, আর যখনই ফরজ হয়ে যাবে তখন আমাদের আব্বু আম্মু বলবেন। আচ্ছা, তাহলে ঠিক আছে, কিন্তু আপু, তুমি আমাকে ফজরের নামাজে উঠাবে। আমি এখন থেকে নামাজ পড়লে আমাদের সওয়াব বেশি হবে। আচ্ছা ঠিক আছে, এখন স্কুলের জন্য তৈরি হয়ে যাও। ভালো ছেলে, সে তো দোয়া